রাধারানীকে কেন মা বলা হয় না? কেন এবং কার অভিশাপে? রাধারানীকে কেন সিঁদুর দেওয়া হয় না? রাধারানীকে মা বলা হয় না কেন? বন্ধুরা, আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে রাধারানীকে কেন মা বলা হয় না। আবার কারো কারো মনে এটাও প্রশ্ন জাগে রাধারানীকে কেন সিঁদুর পরানো হয় না। এই সব নিয়ে আমাদের আপনাদের সকলের মনে নানাবিধ প্রশ্ন জাগে। বন্ধুরা, আমি রীনা সাহা। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রাধারানীকে কেন সিঁদুর দেওয়া হয় না এবং রাধারানীকে কেন মা বলে ডাকা হয় না। বন্ধুরা, আমরা সকলেই মা কালীর মন্দিরে প্রণাম করেছি, বলেছি মা কালীমা আমাদের সকলকে ভালো রাখো। আবার মা দুর্গার মন্দিরে প্রণাম করেছি, তখনও আমরা মা তুমি আমাদের সকলের মঙ্গল করো, ভালো করো, এই কথা বলে প্রণাম করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই রাধা কৃষ্ণের মন্দিরে প্রণাম করি তখন আমরা রাধা বলি না। তাহলে বন্ধুরা, আমরা জানব রাধারানীকে কেন মা বলা হয় না। বন্ধুরা, রাধার জন্ম হয়েছিল কোথায় সেই বিষয়ে জানব। রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কৃত্তিকা দেবী। আর রাধারানীর বাবার নাম ছিল বিষভানু রাজা ছিলেন। একদিন কৃত্তিকা স্নান করতে গেল পুকুরে। দেখতে পেল একটা পদ্ম ফুল, তবে পুকুরে আরও অনেক পদ্ম ফুল ছিল। তবে অনেক পদ্ম ফুলগুলির মধ্যে একটা পদ্ম ফুল ছিল অন্য ফুলগুলির থেকে পুরো আলাদা এবং দেখতে খুব খুব সুন্দর, একদম তরতাজা। তখন রাধারানীর মা তার সখীদের বলল, দেখ এতগুলো পদ্ম ফুল, দেখ তার মধ্যে ওই পদ্ম ফুলটি খুব সুন্দর, ওই পদ্ম ফুলটি তুলে এনে দে। তারপর কৃত্তিকা পদ্ম ফুলটি নিয়ে চলে আসে এবং ফুলটিকে রেখে দেয়। কিন্তু আশ্চর্য ঘটনা, অন্য অন্য পদ্ম ফুল বাড়িতে তুলে আনলে শুকিয়ে যায়, কিন্তু এই পদ্ম ফুলটি তুলে আনলো কিন্তু শোকাচ্ছে না, কীরকম জ্যোতি বেরোচ্ছে। বন্ধুরা, পদ্ম ফুলটির ভেতরে একটা সোনার পোকা ছিল। কৃত্তিকা বলল, বাহ বাহ, এত সুন্দর সোনার পোকাটা দেখতে কত সুন্দর। কিন্তু বন্ধুরা, এবার কি হলো জানো? এই সোনার পোকাটা আস্তে আস্তে একটি ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধারণ করলো। কৃত্তিকা সেই দিন থেকে ঘর থেকে বেরোনো ছেড়ে দিল। রাজাকে বলল, স্বামী সবাইকে বলে দাও আমার গর্ভে সন্তান এসেছে। বন্ধুরা, সবাই জানলো কৃত্তিকার গর্ভে সন্তান এসেছে, কিন্তু রাধারানীর কোনো মায়ের গর্ভ থেকে জন্ম হয়নি। বন্ধুরা, রাধারানীর কৃত্তিকার গর্ভে জন্ম হয়নি। রাধারানী জন্ম হয় পদ্ম ফুল থেকে। যখন জন্ম নিল বন্ধুরা, মেয়েটি যখন বড় হয়ে গেল, জন্মানোর মতো বাচ্চা হয়ে গেল, তখন কিন্তু তার চোখগুলো অন্ধ ছিল। শর্ত নিয়েছিল জন্মের আগে বন্ধুরা, রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, পৃথিবীতে জন্ম নেব, চোখ খুলব তখন যখন গোবিন্দ দর্শন হবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের সকালবেলা গোবিন্দ দর্শন করে ঘুম থেকে ওঠা উচিত রাধারানীর মতো। রাধারানী তার প্রথম চোখ খুলেছিলেন গোবিন্দকে দর্শন করে। রাধারানী কৃষ্ণকে দেখেই তার চোখ খোলে। একবার কৃষ্ণ বিরাজার কুঞ্জে লীলা করছে। রাধারানীকে ছেড়ে এবার নারদ মনে মনে ভাবছে কৃষ্ণকে দেখতে যাব। নারদ কি করল, বীণা বাজাতে বাজাতে কৃষ্ণকে দেখতে। তখন কৃষ্ণ বলল সুদামাকে, তুই দরজায় থাক, আমি বিরাজার কুঞ্জে লীলা করছি। যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। গেটে সুদামা দাঁড়িয়ে আছে, ভেতরে কৃষ্ণ বিরাজার কুঞ্জ বনে লীলা করছে। এদিকে নারদমণি গান গাইতে গাইতে এসে পৌঁছালো। এই সুদাম, প্রভু কোথায়? তখন সুদাম বলল, বিরাজার কুঞ্জে। নারদ বলে,
এই সুদাম, তুমি সরে দাঁড়াও, আমি প্রভুর সাথে দেখা করব। সুদাম বলে, না, আমি দুয়ার ছাড়ব না। নারদ বলে, দুয়ার ছাড়ো। আর সুদাম বলে, না, ছাড়ব না। সুদাম বলে, প্রভুর অনুমতি ছাড়া দরজা ছাড়ব না। নারদ বলে, দরজা ছাড়ো। নারদ আবারও বলে, না ছাড়লে ভালো হবে না। সুদাম আবারও বলে, প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এবার নারদ মুনি সুদামকে বলে, এমন একজনকে খবর দেব যাকে খবর দিলে তুই সুদাম দরজা ছাড়তে বাধ্য হবি। কে বলুন তো বন্ধুরা? রাধারানী। আসলে বন্ধুরা, নারদ মুনি কৃষ্ণকে মামা বলতো আর রাধারানীকে মামি বলতো। এবার নারদ মুনি সুদামকে বলে, এবার আমি মামিকে খবর দিই, তারপর মামি আসুক, তারপর দেখ কি হয়। এবার বন্ধুরা, নারদ মুনি কী করলো? বীণাটি বাজাতে বাজাতে নারদ তার বাহনে ঢেকিতে চেপে চলল বৃন্দাবনে, মুখে কৃষ্ণ নাম করতে করতে। নারদ আসলো রাধারানীর কাছে। এবার তো রাধারানী ছুটল সুদামের কাছে। সুদাম, দরজা ছেড়ে দে, আমি প্রভুর কাছে যাব। সুদাম বলল, না, যেতে দেব না, প্রভুর অনুমতি ছাড়া। রাধারানী কী করলো? সুদামকে ঠেলে রাধারানী ঢুকতে গেল। তখন সুদাম রেগে গিয়ে রাধারানীকে জোর করে ঠেলে ফেলে দিল। তখন রাধারানী কেঁদে কেঁদে বলল, সুদাম, তুই আমার সাথে দৈত্যের আচরণ করলি। আর আমি সুদামকে আর রাধারানী সুদামকে অভিশাপ দিল, বলল, তোর দৈত্যকুলে জন্ম হবে, তোর যেন দৈত্যকুলেই জন্ম হয়। রাধারানী অভিশাপ দিল সুদামকে। সুদাম পরের জন্মে হয়েছিল শঙ্খচূড় দৈত্য, রাধার অভিশাপে। সুদাম এবার কেঁদে কেঁদে বলল, ওগো রাধে, তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্মানোর। যে দৈত্য হয় যে অসুর হয় সে ভগবানকে সেবা বা ভজন করে না। তুমি আমাকে এমন করলে যে ভগবানকে ভজন করব না। আমিও তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে মা বলে ডাকবে না। সুদামের অভিশাপ থেকে রাধারানীকে মা বলা হয় না। সুদাম আরও বলে, রাধে, যে কৃষ্ণের জন্যে কাঙালিনী হয়ে ছুটে এসেছিলে, আমি অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলেছে, সুদাম রে, যে অভিশাপ দিলি তুই, সেই অভিশাপ ফিরিয়ে নিয়ে। এই জগতে কৃষ্ণহারা হলে কী যে কষ্ট, যেজন কৃষ্ণ ভজে সেই জানে। আমি যে রাধারানী শাশুড়ি ও ননদের কাছে বাস করি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, একবার কৃষ্ণ ভজন করতে পারি না। তাই আমি কি করি জানিস? আমার গোবিন্দের কাছে গিয়ে তাপিত প্রাণ জুড়িয়ে নিই। আমি কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, মনে বড় আশা ছিল সেই বীজ থেকে অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে। তার শীতল তরুল ছায়ায় আমি তাপিত পরাণ আমি জুড়াইয়ে নেব। কি হলো জানিস ললিতা? যুগল পল্লব হতে পারলাম না রে। বীজ অঙ্কুরতেই বিনাশ হলো, যুগল পল্লব হতে পেলাম না রে। রাধারানী আরও বলল, আমার আর গোবিন্দের মধুর প্রেম ছিল প্রতিপদের চাঁদের মতো। প্রতিপদের চাঁদ কখন হয়? আমাবস্যার পর প্রতিপদ হয়। রাধারানীর সাথে কৃষ্ণের প্রেম ছিল, তাদের বিয়ে হয়নি, সেই কারণে রাধারানীকে সিঁদুর পরানো হয় না। আমরা সকলেই রাধা কৃষ্ণ মানে তাদের প্রেম লীলাকেই জেনে থাকি, তাই রাধারানীকে সিঁদুর পরানো হয় না। রাধে রাধে বন্ধুরা, রাধে।